বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সিদ্ধিশ্রী কলেজে অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমার ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। আমি আবারও কিছু কথা বলি, সচরাচর যে কথাগুলো প্রতিনিয়ত বলি আজকেও সেই কথাগুলো বলতে হচ্ছে আপনাদের সাথে। আমরা পুরো বিশ্বই এখন সেই করোনার দ্বিতীয় যে মহামারী যেটা এখন আছে সেটার প্রভাব এখন পুরো বিশ্বে আবার পড়েছে। অনেক দেশে এখন লকডাউন চলতেছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমাদের দেশে এখনো ওইভাবে এর প্রভাব পড়েনি, কিন্তু আমাদের এখান থেকে সতর্ক থাকতে হবে। সতর্কবার্তা আমাদের প্রধানমন্ত্রীও দিয়েছেন যে আমরা বাসার বাইরে বের হব না বিশেষ প্রয়োজন ছাড়া। যদি বিশেষ প্রয়োজন ছাড়া বের হব না, যদি আমাদের দরকার হয় আমরা বাসার বাইরে যাই, তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার নিয়ে যাব, মাস্ক নিব এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, আমরা মাস্ক ব্যবহার করব। আমাদের এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা এই ব্যাপারে সবাইকে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমরা বলবো এবং সতর্ক করব সবাইকে যে আল্লাহ জানে আমাদের সবাইকে এখান থেকে সুস্থ রাখেন এবং রক্ষা করেন। এই জন্য আমাদের যে পদক্ষেপগুলো অবশ্যই এগুলো আমাদের মানতে হবে। অবশ্যই স্বাস্থ্যবিধি অনুযায়ী যেগুলো করার কথা সেগুলো আমরা সবাই করব এবং আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করব। সবাই নিয়মিত অনলাইনে ক্লাসগুলো করব। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলোতে সবাই উপস্থিতি থাকব এবং আমরা যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মাদক থেকে আমরা অবশ্যই দূরে থাকব। আমরা এখন মূল যেটা, এবং এর আগে একটু বলে নিই, আপনাদের যাদের বেতন বকে আছে আমরা সেই বেতনগুলো পরিশোধ করব এবং আমরা ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করার জন্য চেষ্টা করব। আমরা হিসাবের বইয়ে যেটা দ্বিতীয় অধ্যায়, সেখানে নবদান বই আজকে আমরা নতুন এটা শিখব। এই চ্যাপ্টারের উপরে আমাদের আজকে ক্লাস। নবদান বই 4 প্রকার আমরা জানি, সেটা একটু লিখে নিই এখানে। নবদান বই এক ঘরা নবদান বই, দুঘরা নবদান বই, তিন ঘরা নবদান বই, আর 4 নম্বরে খুচরা নবদান বই বা বই আমরা যেভাবেই লিখি। তাহলে আমরা এই নবদান বইতে 4টা নবদান পেলাম। একটা হলো এক ঘরা, যার কলাম হলো 10টি, 2 ঘর নবদানে 12টি এবং 3 ঘর নবদানে 14টি। বহু ঘরতে আমাদের অনুযায়ী করতে হবে, আমরা সেখানে পাবো। তারপরে এটা মুছে ফেলি এখানে। এই 4 রকম নবদান, এক ঘরা নবদান বই, 2 ঘরা নবদান বই, 3 ঘরা নবদান বই, খুচরা নবদান বই। আমরা আজকে যে নবদানটা আমরা করব সেটা হলো 2 ঘরা নবদান বই। এখানে আমরা আজকে শিখব এবং এটা সম্পর্কে জানবো। এখানে আমাদের 12টা কলাম করতে হবে, 12টা কলাম। ডেবিট পাশে 6টা কলাম, ক্রেডিট পাশে 6টা কলাম। ডেবিট পাশে তারিখ, বিবরণ, রসিদ নাম, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক। ক্রেডিট পাশে আমরা তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। তো আমরা এখানে একটা অঙ্ক লিখেছি। আমরা এটা যেন সামিট 2019 সালের মে মাসে ব্যবসা শুরু করেন এবং উক্ত মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। 2019 সালের মে মাসে নগদ তহবিল 30,000 টাকা এবং ব্যাংক জমা 20,000 টাকা। 5 তারিখ 10% বার্তায় নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। 5% 8 তারিখ 5% বার্তায়
নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। 15 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। 20 তারিখ 8% বাট্টায় পণ্য বিক্রয় করে নগদে পাওয়া গেল 10,500 টাকা। 25 তারিখ টেবিল ক্রয় করা হলো 4,000 টাকা। 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 450 টাকা। এখানে আমাকে বলছে ক নম্বর দিয়ে মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর 1 খানা দুঘর নগদান বই প্রস্তুত করো। গ নম্বর জাবেদা দাখিলা দেখাও 5, 8, 15, 20, 25 এবং 30 তারিখে। তো সবার আগে আমরা ক নম্বরে যেটা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো আমরা এটা দেখব। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো ক নম্বরে। আমরা এটা মুছে ফেলতেছি। এখানে আমরা তারিখ বিবরণ টাকার পরিমাণ কারবারি বাট্টার পরিমাণ আমরা লিখব। ক নম্বরে কারবারি বাট্টার পরিমাণ। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। টাকা বিবরণ তারিখ। এখানে কারবারি বাট্টা 5 তারিখ 10% বাট্টায় নগদে পণ্য ক্রয়। আমার এখানে 10,000 টাকা 10%, এটা হলো 2019 সাল মে মাসের 5 তারিখ। মে মাসের 5 তারিখে আমাকে বলছে কারবারি বাট্টা। এখানে তাহলে কারবারি বাট্টা 10,000 টাকা আমরা এখানে লিখব কারবারি বাট্টা কারবারি বাট্টা 10,000 টাকা তার 10%। 10,000 টাকার 10% আসে 1,000 টাকা। এরপরে 8 তারিখ 5% বাট্টায় নগদে পণ্য বিক্রি করা হলো। 5% বাট্টা, এটাও কারবারি বাট্টা। তাহলে এখানে আমরা লিখব মে মাসের 8 তারিখ কারবারি বাট্টা। কারবারি বাট্টা 15,000 5%, তাহলে 750 টাকা। এরপরে আমরা বাট্টা আর আছে 20 তারিখ 8% বাট্টায় পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল 10,500 টাকা। আমার এখানে আগে মোট টাকা দেওয়া ছিল, এখানে বাট্টা বাদ দেওয়ার পরে টাকা পাওয়া গেছে 8%। তাহলে 8% যদি চলে যায়, 8% যাওয়ার পরে আমার 92% এখানে আছে। 92% সমান সমান 10,500, তাহলে 100% সমান সমান কত? আমাকে এইভাবে কারবারি বাট্টাটার পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা এখানে 20 তারিখ কারবারি বাট্টা আমরা 10,500 ভাগ 92 92, আর 8% আছে, 8% বাট্টা আমাদের কত হয় এটা আমরা বের করে ফেলবো। আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি এখানে কত আসে। 10,500 92 টু 8 913 টাকা। তাহলে এখানে আসছে 913 টাকা। মোট কারবারি
বাট্টা, মোট কারবারি বাট্টা তাহলে কত হয়, এখানে আমরা যোগ করি 1000 যোগ 750 যোগ 913 যোগ করলে 2663 টাকা। তাহলে এই বের হলো আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে কারবারি বাট্টা আমরা বের করলাম এখানে যে 5 তারিখের লেনদেনটা দেখলাম 10% বাট্টায় নগদে 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে এখানে আমার কারবারি বাট্টা আমরা পাবো 10%, 10,000 টাকা পণ্য ক্রয় করেছি। তাহলে বাট্টা এখানে আমরা দিতে হচ্ছে 10 পাচ্ছি আমরা ক্রয় করে 10% আমরা এখানে পাচ্ছি। সেখানে আসছে আমার 10,000 টাকায় 1,000 টাকা এবং 8 তারিখে পণ্য বাট্টায় 5% বাট্টায় নগদে পণ্য বিক্রি করি এবং এখানে আমার বাট্টা দিতে হচ্ছে 5%, 15,000 এর 5% আসতেছে 750 টাকা এবং 20 তারিখে 8% বাট্টায় পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল আমরা 10,500 টাকা পেলাম। তাহলে এখানে আমার বাট্টা বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি 10,500 টাকা। তাহলে আমার বাদ গেছে 8%, তাহলে এখানে যে টাকাটা পেয়েছি 10,500 টাকা, 10,500 টাকা এটা কত পার্সেন্ট সমান, আমার যদি 100% এর থেকে 8% চলে যায় তাহলে 99% সমান। তো 99 দিয়ে ভাগ দিলে আমার 1% বের হবে আর 8% আমার 8% 8 দ্বারা গুণ করলাম, এখানে আমার 8% বলা আছে। তাহলে 8% আছে 913 টাকা। তাহলে টোটাল 1,750 আর 913 যোগ করলে 2,663 টাকা। এই হলো মোট কারবারি বাট্টা। 1 নম্বর কোশ্চেনটা শেষ। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। একখানা দুগড়া অবদান বই প্রস্তুত করো। আমরা দুগড়া অবদানে যাব এখন। আমরা প্রবলেম মুছে ফেলবো এখন। দুগড়া অবদানে আমরা জানি 12টা কলম হবে। দুগড়া অবদান বইতে আমরা 12টা কলম করব। দুই ভাগ করে ফেলবো। ব্যাংক, নগদ, তারিখ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, ব্যাংক, নগদ, আমাদের নাম ছিল সামির, নগদান বই। যেমন সামিরের দুইবার অবদান বই বা বই। ওখানে বই লিখছি, তাহলে এখানে বই লিখি আমরা। বই আছে। আচ্ছা, এখানে হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। আমরা ডেবিট দিকে 6টা কলম করেছি, ক্রেডিট দিকে 6টা, টোটাল আমাদের 12টা। সবসময় দুইবার অবদান বইতে আমাদের 12টা কলম হবে। প্রথমটা লিখবো আমরা প্রথম কলমে তারিখ, দ্বিতীয় কলমে বিবরণ, রসিদ নং,
খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক জমা বা ব্যাংক টাকা এখানে ব্যাংক টাকা তারিখ বিবরণ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা লিখি এখানে এবার আমরা নগদান বই অবশ্যই আমরা জাবেদা করে নগদান বইগুলো করব। জাবেদা করে যদি দেখি নগদান বই করার সিস্টেম আমরা জাবেদা করে যদি ডেবিট হয় নগদ তাহলে নগদের ডেবিট দিকে বসবে, যদি নগদ ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে বসবে। জাবেদার ভিতরে যদি নগদ না থাকে তাহলে কোনো নগদই আসবে না, যদি ব্যাংক না থাকে তাহলে আসবে না। যেখানে নগদ এবং ব্যাংক নেই সেই জিনিস নগদান বইতে দুই ধরনের নগদান বইতে আসবে না সেই সব এন্ট্রি। আমরা নগদ ডেবিট হলে ডেবিট দিকে বসবে, নগদ ক্রেডিট হলে ক্রেডিট দিকে বসবে, ব্যাংক ডেবিট হলে ডেবিট দিকে বসবে, ব্যাংক ক্রেডিট হলে ক্রেডিট দিকে বসবে। আমরা 2019 সালে লিখে ফেলি এখানে 2019 মে মাস 2019 মে মাস। এবার দেখি মে মাসের 1 তারিখ নগদ তহবিল মানে নগদ আছে হাতে 30,000 টাকা এবং ব্যাংক জমা 20,000 টাকা। তার হাতে নগদ আছে 30,000 টাকা এবং ব্যাংকে জমা আছে 20,000 টাকা। তাহলে এটা আমাদের যেটা জমা আছে আমাদের জানি এটা অবশ্যই আমাদের ডেবিট ব্যালেন্স। নগদ টাকা সম্পদ, তো সম্পদ হলে সেটা আমরা জানি যে কোনো সম্পদ ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট দিকে আমাদের বসবে ব্যালেন্স, এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি আমাদের শুরুতেই ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হিসেবে আমরা নগদে দেখাবো নগদ 30,000 টাকা এখানে দেওয়া আছে, তাহলে নগদ 30,000 টাকা এবং ব্যাংকে জমা দেওয়া আছে 20,000 টাকা। এটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে নগদ টাকা এবং ব্যাংকে জমা নিয়ে টোটাল 50,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করলো। এরপরে আমরা দেখব 5 তারিখ 10% বার্তায় নগদে পণ্য ক্রয়। এখন নগদে পণ্য ক্রয় করেছি, আমরা জানি নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ ক্রয় নামে খরচ বৃদ্ধি পায় এবং নগদ নামে সম্পদ হ্রাস পায়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ কোন দিকে আছে? ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে বসবে। তাহলে ক্রেডিট দিকে আবার আমি বলতেছি জাবেদা করে আমরা পেলাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয়ের মাধ্যমে খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে আগে অ্যামাউন্ট আমরা বসাবো, সবার আগে টাকার পরিমাণটা বসাবো। 10% বার্তায় নগদে পণ্য ক্রয়, 10,000 এর 10% বার্তায় আমি পাচ্ছি 9,000, আমার দিতে হচ্ছে 9,000 টাকা। 10,000 এর 10% আমরা আবার দেখি 10% আসে বারটা 1,000 টাকা, তাহলে আমরা টোটাল পেয়েছি টোটাল দিয়েছি 9,000 টাকা। তাহলে এখানে আমরা 9,000 টাকা নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা নগদান বইতে উল্টো নামটা আমরা লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা নগদে ক্রেডিট দিকে নিয়েছি, তাহলে জাবেদায় ক্রয় হিসাব ছিল ডেবিট, তাহলে আমরা এখানে ডেবিট লিখে ফেললাম ক্রয় হিসাব। এরপরে আমরা 8 তারিখ 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। এবার আমরা পণ্য বিক্রি করেছি, আমরা নগদে বিক্রি করলে আমরা জানি আমাদের সম্পদ বৃদ্ধি পায়, নগদ নামের সম্পদ বৃদ্ধি পায়, এর জন্য নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় নামের আয় বৃদ্ধি পায়, এখানে নগদ নামের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় নামের আয় বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট দিকে আমরা লিখব টাকাটা নগদের ঘরে। আমরা দেখব যে ডেবিট হলে ডেবিট দিকে, ক্রেডিট হলে ক্রেডিট দিকে। নগদ ডেবিট হলে ডেবিট দিকে লিখব, ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখব, ব্যাংক ডেবিট হলে ডেবিট দিকে লিখব, ব্যাংক ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখব। তাহলে এখানে আমার 5% বার্তা, তাহলে 15,000 টাকার 5% 750 টাকা
আমার বারটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 14,250। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট 14,250। এখন তাহলে জানাটা কি হলো, ক্রয় হিসাব এই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার বিক্রয় নামটা এখানে আমাদের লিখতে হবে, বিক্রয় হিসাব। এখানে তারিখ আসলো 8 তারিখ। এরপরে আমরা 15 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, মালিক ব্যাংক থেকে উত্তোলন করেছে। তাহলে আমরা এখানে আমরা জানি কোনটা কি হবে, এটা মালিক যদি উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট, মালিক উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। তাহলে এটা যাবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসেবে আমরা এখানে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, মালিক ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করেছে। তাহলে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেন তাহলে আমরা যাবেদা জানি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট হচ্ছে, তাহলে ক্রেডিট থেকে টাকা বসবে আমাদের 5,000 টাকা। আমরা এখানে ক্রেডিট থেকে 5,000 টাকা লিখব। আর যাবেদাতে আমরা দেখলাম উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, তাহলে উত্তোলন আগে টাকার পরিমাণটা লিখব, তাহলে আমার ভুল হবে না, আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা তারিখটা লিখব, কত তারিখ, 15 তারিখ। এরপর আমরা দেখি 20 তারিখে 8% বার্তায় পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল 10,500 টাকা। আমরা নগদে 10,500 টাকা পেয়েছি। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখব 20 তারিখ। 20 তারিখ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদের ডেবিট দিকে আমরা 10,500 টাকা, আমরা 10,500 টাকা এখানে লিখব বিক্রয় হিসাব। এরপরে 25 তারিখ টেবিল ক্রয় করা হলো 4,000 টাকা। তাহলে আমরা জানি টেবিল আমাদের সম্পদ। তাহলে টেবিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা অফিস সরঞ্জাম বা অফিসে এখানে আমরা টেবিল হিসাব ডেবিট, বা আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আমরা লিখব টেবিল। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট থেকে টাকাটা লিখব, কত টাকা, 4,000 টাকা। 4,000 তারিখ 25 তারিখ আমরা আসবাবপত্র আসবাবপত্র 4,000 টাকা, আসবাবপত্র হিসাব। এরপরে আমাদের 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক আমাকে সুদ মঞ্জুর করলো, ব্যাংক আমাকে সুদ দিয়েছে। তাহলে ব্যাংক সুদ দিলে আমার বাসায় এসে দেবে না বা নগদ টাকা দেয় না, ব্যাংক টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা রাখে। তাহলে ব্যাংকের টাকা আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর সুদ নামের আয়, এটা আমাদের সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 450 টাকা। আমরা ডেবিট দিকে বসাবো, ব্যাংক হিসাব ডেবিট 450। হ্যাঁ, এটা হলো 30 তারিখ। তাহলে এখানে লিখবো আমরা ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ, এটা আমাদের আয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আবার আমি বলতেছি, ব্যাংক সুদ মঞ্জুর করলো, মানে ব্যাংক আমাদের সুদ দিয়েছে। এই সুদ আমরা পাচ্ছি, অবশ্যই এটা নগদে না, এটা সরাসরি সে ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা দিবে।
তাহলে আমার ব্যাংক নামের সম্পদ বৃদ্ধি পাবে 450 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট দিকে আমি 450 টাকা লিখেছি। আর সুদ বাবদ পেয়েছি ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট নামটা এখানে লিখে দিচ্ছি ব্যাংক সুদ। এবার আমরা যোগ করে ফেলবো, ডেবিট ক্রেডিট যোগ করে আমরা দেখব আমাদের এখানে যোগ করলে হয় 5000 টাকা। আমরা আগে ক্রেডিট সাইড যোগ করব, এখানে যোগ করলে হয় আমরা আগে ডেবিট সাইড যোগ করব। এখানে 20000 আর হলো 450, তাহলে 20450 আমার ব্যাংকে জমা আছে 20450। ব্যাংক নামের সম্পদ আমাদের আছে 450, আর নগদ নামের সম্পদ আছে আমার 30000, 45000, 44250, 54750 হবে আমাদের। তারপর আমরা একটু যোগ করে নিই, 30000 যোগ 14250 যোগ 10500, তাহলে আমাদের 54750। আমার নগদ নামের সম্পদ আছে 54750। তাহলে আমরা এই ব্যালেন্সটা এখানে আমরা বসে দেব, 54750 আমার নগদ সম্পদ আছে। এটা থেকে আমরা বাদ দিব 9000 মাইনাস 4000, তাহলে টোটাল হয় 41750। এটা হবে ব্যালেন্স, ব্যালেন্স সিডি, এটাকে বলবো ব্যালেন্স সিডি। এটা অবশ্যই হবে মে মাসের 31 তারিখ, মে মাসের 31 তারিখে আমার ব্যালেন্স সিডি এটা। এবার ব্যাংক আলো 20450, 20450 মাইনাস 20450 মাইনাস এখানে আছে 5000, তাহলে ব্যাংকে আমার জমা আছে 15450। এখন আবার আমরা একটু দেখি যে নগদে আমার জমা ছিল 54750, তার থেকে আমরা বাদ গেল 9000, 4000, আর তাহলে আমার নগদ ব্যালেন্স আছে 41750 টাকা। এবার ব্যাংকে আমার ছিল 20450 টাকা। এবার আমি দেখলাম যে ব্যাংকে আমার 5000 টাকা চলে গেছে, এখন ব্যাংকে ব্যালেন্স আছে 15450 টাকা। এবার আমরা লিখব ব্যালেন্স বিডি, এটা হবে মে মাস, তাহলে এটা হবে জুন মাসের 1 তারিখ ব্যালেন্স, ব্যালেন্স বিডি। নগদ আছে 41750 আর ব্যাংকে জমা আছে 15450। তাহলে আমরা দুই ঘন্টা নগদান বইটা কমপ্লিট করলাম। এবার আমাকে বলছে জাবেদা দাখিলা দেখাও 5, 8, 15, 20, 25, 30 তারিখ। এটা দুই ঘন্টা নগদানের ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করে ফেলবেন। আমরা এখানে শেষ করলাম দুই ঘন্টা নগদান বই। আমি আবার একটু প্রত্যেকটা ব্যাখ্যা আমি দিচ্ছি এখানে। আমার নগদ তহবিল, নগদ জমা ছিল 30000 টাকা, আমরা 30000 টাকা বসাই দিয়েছি এখানে। ব্যাংকে জমা ছিল আমার 20000 টাকা, আমরা 20000 টাকা এখানে লিখেছি। 5 তারিখে 10% বাড়তায় নগদের পণ্য ক্রয় 10000 টাকা, তাহলে এটা যাবে হবে করে হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তাহলে নগদ ক্রেডিট হয়েছে দেখে আমরা ক্রেডিট দিকে 9000 টাকা বসিয়ে দিয়েছি। এরপর আমাদের 8 তারিখ 5% বাড়তা নগদের পণ্য বিক্রয়, বিক্রি করলে আমাদের নগদ টাকা পাওয়া যায়, নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদে এখানে 5% বাদ দিয়ে 15000, 5% 750 টাকা বাদ দিয়ে আমাদের আসে 14250 টাকা। এরপরে আমরা 15 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা, মালিক ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাংক হিসাব এখানে ক্রেডিট দিকে লিখলাম 5000 টাকা। এরপরে আমরা দেখতেছি 20 তারিখ 8% বাড়তায় পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল 10500 টাকা, তাহলে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা নগদের ডেবিট দিকে বসে দিলাম।
এরপরে আমরা দেখলাম যে 25 তারিখ টেবিল ক্রয় করা হলো 4000 টাকা, তাহলে এটা আসবে আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা এখানে আসবাবপত্র হিসাব ডেবিট 4000 টাকা, আর নগদের হিসাব ক্রেডিট, আমরা নগদের ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। এরপরে 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক আমাদের সুদ দিল, তাহলে আমরা জানি ব্যাংক সুদ বাসায় এসে দেয় না, আমাদের অ্যাকাউন্টে ব্যাংক সুদ জমা হবে, তাহলে ব্যাংক নামে সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট আমরা ডেবিট বসে দিলাম। আর নগদান হিসাব এই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, আমরা সুদ আমাদের এখানে আয়, এই জন্য ব্যাংক সুদ আমরা এখানে ক্রেডিট টোটাল আমরা লিখলাম। এরপরে আমরা নগদ টোটাল যোগ করে দেখলাম 54,750 টাকা, আর আমার এখান থেকে গেছে 9,000 আর 4,000 বাদ দিলে আমার ব্যালেন্স থাকে 41,750 টাকা। এরপর আসতেছি আমরা ব্যাংকে জমা হয়েছে 20,000 আর হলো 450, টোটাল 20,450, তার থেকে বাদ দিলাম 5,000, বাদ দেওয়ার পরে আমার থাকে এখানে 15,450 টাকা। এটা ছিল আমাদের দুকার অবদান বই, আমি এটা এখন নিচে করবো। এরপর আমরা যাবো চলে যাব। আমরা যাবতের ভিতরে আমরা কলাম করে ফেলি। গ নাম্বার জাবেদা বই, তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2019 সাল মে মাসের 5 তারিখে যাবে না, আমরা 5 তারিখে 10% বাড়তায় নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বারটা বাদ দিলে আমার এখানে 9,000 টাকা আসবে, 9,000 টাকা। 10% বারটায় নগদে পণ্য ক্রয় করা হলো। এরপরে আছে 8 তারিখ। 8 তারিখে আমরা যাব। 8 তারিখে বলছে আমাদের 5% বারটায় নগদে পণ্য বিক্রয়, 5% বারটা বিক্রয়, তাহলে আমরা এখানে জানি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5% বারটা বাদ দিলে এখানে আসবে 14,250 টাকা, 14,250 টাকা। এখানে আমরা লিখব 5% বারটায়, 5% বারটায় পণ্য বিক্রয়। এরপরে আমাদের 15 তারিখ, 15 তারিখ বলা আছে এখানে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, মালিক উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, মালিকানা শত হ্রাস পায়, উত্তোলন হিসাব ডেবিট, কত হাজার টাকা, 5,000 টাকা। আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। এরপরে 20 তারিখ, 20 তারিখ
8% ভাড়াটায় পণ্য বিক্রি করে নগদে পাওয়া গেল 10,500 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,500, 10,500। নগদে, নগদে পণ্য বিক্রয় করা হলো। এরপরে আমাদের 25 তারিখ আর 30 তারিখের এন্ট্রিতে আমরা যাব। এরপরে আমাদের 25 তারিখ আমরা যাচ্ছি। 25 তারিখ আমরা এখানে করে ফেলবো। জায়গাগুলো মুছে ফেলে 25 তারিখ বলছে টেবিল ক্রয় করা হলো 4,000 টাকা। তাহলে আমরা জানি 25 তারিখ এটা যাবে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, পত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। তাহলে এখানে আসবে 4,000 টাকা। আসবাবপত্র নগদে ক্রয় করা হলো। এরপরে আমাদের 30 তারিখে জায়গাটা আমরা যাচ্ছি। 30 তারিখে বলছে ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 450 টাকা। ব্যাংক আমাদের সুদ দিয়েছে, আমরা সুদ পেয়েছি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 450, 450। এটা হলো 30 তারিখ। ব্যাংক সুদ মঞ্জুর করলো। এটা ছিল আমাদের শেষ জাবেদা। আমাদের আমাদের গ নম্বরে জাবেদা একটা দেখানো হলো। আমরা প্রথমে আমাদের বলেছিল কোশ্চেনে মোট কার্বন বার্তার পরিমাণ নির্ণয় করো, আমরা কার্বন বার্তার পরিমাণ দেখে গিয়েছিলাম। এরপর বলছে একখানা 2 বার অবদান বই প্রস্তুত করো, আমরা 2 বার অবদান বই দেখিয়েছি। এরপর বলছে জাবেদা দাখিলা দেখাও, আমরা জাবেদা দাখিলাগুলো দেখিয়ে দিয়েছি। আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং একে অন্যের জন্য দোয়া করবেন, আমরা জানি এই মহামারী থেকে সবাই রক্ষা পেতে পারি। সবাই ভালো থাকেন এবং যার যে ধরনের কোশ্চেন আসছে আপনাদের মাঝে সেই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই আমাকে করবেন। আগামী ক্লাসে আমি এটার অ্যান্সার করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।